এমন একটা গা ছমছমে জায়গা যেখানে এসছি, টাইগার বেরোচ্ছে। তাছাড়া আমরা কোথাও একটু দাঁড়ালে বলছে এখানে নাকি জন্তু জানোয়ার আছে, এখান থেকে বেরিয়ে যেতে। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। আমরা যে রিসর্টটায় গিয়েছিলাম, কিন্তু ফটোতে অত ভালো না এলেও আমরা ভীষণ রকমভাবে উপভোগ করেছিলাম। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে। এখন বেজে গেছে ওই 6টা, সাড়ে 6টা। আর সাড়ে 6টার সময় এখন তো রোদ্দুর দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি পুরোটা হাঁটছিলাম, পুরো রিসর্ট, আর গাটা ছমছম করছিল। একটা লোক ছিল না, কেউ ছিল না, ভয় পাচ্ছিলাম। আমার পিছু পিছু একটা ডগি ঘুরে বেড়াচ্ছিল। নতুন জায়গা, একদম পাহাড়ের টপে ঘুরে বেড়াচ্ছি। সন্তায় আরিয়ান ঘুমোচ্ছিল, আর আমি এরকম দোলও খাচ্ছিলাম। ভয়ও পাচ্ছিলাম যে সাপ টাপ আছে কি না, কোনো খারাপ কিছু ঘটে কি না। বাট ভালোই লাগছিল, এরকম নিস্তব্ধ একটা জায়গা যেখানে পাখি কিচমিচ কিচমিচ করছে। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। আমি, ওখানে আরিয়ান আর সন্তায় আসছে। তো এখন 9টা বেজে গেছে। ভোর 4টের সময় উঠেছি, পুরো মর্নিং ওয়াক করেছি। আমি একটা ব্লগ বানিয়েছি, ভিডিও বানিয়েছি। তারপরে বাড়িতে এসে দেখছি নেই সেটা। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কিছু নেই। বাট এই ভিউটা অসাধারণ, ভিউটা। তো চলো এখন রুমে এসে স্নান করে নিয়েছিলাম। তারপরে সন্তায় আরিয়ান ওরাও স্নান করে নিল। আর এখন চলে আসছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টে সেরকম কিছুই ছিল না, একদম সিম্পল ছিল। ওই ছিল, দেখলে এই যে পোহা ছিল, তাছাড়া ইডলি ধোসা এইসব ছিল, বেনানা, লুচি, আলুর তরকারি এইসব ছিল। তো ব্রেকফাস্ট করার পরে আরিয়ান বলল মাম্মা একটু খেলবো। আমরা এখানে ক্যারাম খেললাম। ক্যারাম খেলার পরে এখানে একটু ক্রিকেট এইসব নানা রকম কিছু রয়েছে। আরিয়ান আর সন্তাই দেখছি ওরা খেলছিল। তো এরপর আমি যাব রুমের মধ্যে। আমি যেহেতু স্নান করেছিলাম মাথাতে, তখন তো আমি রেডি হইনি। এবার যেয়ে একটু মেকআপ করে একটু ভালোভাবে রেডি, চুল টুল ভালোভাবে একটু আঁচড়ে নিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়বো এই আশপাশটা ঘুরে দেখার জন্য। কোথায় কী আছে আমি কিছুই জানি না, নতুন জায়গা। যাই হোক, আমি এই 2টো দিন একটু রেস্ট করতে চাইছিলাম, বাট পেয়েছি। ভীষণই সুন্দর এটা, মানে নিঝুম জায়গা। একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো ফোন করতে পারছি না। আর একদম মানে ভয় ভয়ও লাগছে, কীরকম একটা জায়গা। তারপরে আমি রুমে এলাম, রুমে এসে রেডি হয়ে নিলাম, একটা গার্ডার নিলাম কারণ প্রচণ্ড গরম, যাতে চুলটা বাঁধার জন্য। ব্যাস এই ড্রেসটাই পরলাম, একটা ব্ল্যাক প্যান্ট ছিল, তারপরে ধীরাজের একটা টি শার্ট ছিল, ওটা পরে নিয়েছিলাম। আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে যেটা হচ্ছিল যে পাহাড়ের উপর দিয়ে গেলে যেটা ভীষণই ভালো লাগে রাস্তা দিয়ে যেতে, কিন্তু একটু গা ছমছম করছিল, কারণ এখানে নাকি অনেক জন্তু জানোয়ার বেরোয়, টাইগারও আছে বেরোয়। আমি একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলাম, তো আমাকে একজন ট্রাকওয়ালা বলল এখানে ছবি কেউ তোলে না, কারণ এখানে অনেক পশু বেরোয়, এক্ষুনি খেয়ে নেবে। তো ভয়ে আমরা গাড়িতে উঠে আমরা চলতে শুরু করলাম। আর জাস্ট রাস্তা দিয়ে যখন যাচ্ছি, এই রাস্তাটা এত সুন্দর ছিল। তো সত্যাকে বললাম একটু দাঁড়াও এখানে। এখানে 2-3টে ছেলে দেখলাম বসে আছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কিছু ভয় নেই তো? বললো হ্যাঁ আছে, কিন্তু বেশি টাইম এখানে থাকা যাবে না। তারপরে আমরা চলে যাচ্ছিলাম। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি আমি জানি না, নতুন জায়গা। তো সন্তাইকে একটু জিজ্ঞেস করছি। ধরমদেও টেম্পল আর সারদা ড্যাম। সারদা ড্যাম। বিভৎস গরম এখানে, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আমরা তো কালকে এসেছি, সারাটা দিন এখানে বৃষ্টি পেয়েছিলাম। আর আমরা তো, তুমি জানোই, বলে অনেকবার আমি বলেছি যে আমি একটু রেস্ট করার জন্য এসেছি, যেখানে একটু কোনো রকম প্যাক পিক আওয়াজ পাবো না, একদম রিল্যাক্সে থাকতে পারবো, কোনো নেটওয়ার্ক থাকবে না, কোনো কিছু থাকবে না। আমি ফোনও ঘাঁটতে চাই না, কোনো রকম সোশ্যাল মিডিয়াতে যেতে চাই না, কোনো রকম, একদম মাথা একদম পুরো রিল্যাক্স করার জন্য এসেছে। সেরকম একটা জায়গা পেয়েও গেছি। আর এতটাই গরম ছিল, ভাবলাম যে চুলটা বেঁধে নেবো, কিন্তু চুলটা এখনও পর্যন্ত ভেজা আছে। আর আমাকে চুলটা খুলেই বেশি ভালো লাগছে। তোমরাই বলো কেমন ভালো লাগছে? এটা ভালো লাগছে। আর এই টুপিটা হচ্ছে আরিয়ানের টুপি, বাট একটু ওই পিছন দিকে হুপটা খুলে বড় করে এটা আমি পরে নিয়েছিলাম, কারণ আরিয়ান 2টো টুপি নিয়ে এসেছিলো। আমি বললাম একটা দে, কারণ প্রচণ্ড রোদ্দুর লাগছে, এতে আলোটাও, চোখে আলোটা অনেকটা কম লাগে। আর এখানে সন্তায় এখানে দাড়ি রেখেছে, তো আমার দাড়িটা একদম পছন্দ হচ্ছে না, ওকে বারবার বলছি কেটে নাও। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ওই টেম্পেলে। টেম্পেলের ভেতরে সন্তায় ঢুকে গেছিলো। বাট আমরা একটা বছর, তোমরা জানো যে একটা রিচুয়ালসের মধ্যে থাকতে হয়, যে একটা বছর কোনো মন্দিরে যাওয়া যায় না, ভেতরে পুজো দেওয়া যায় না, কিছু যায় না। তো ঠাকুরমশাই ওটা আমাদেরকে বলে দিয়েছিলেন। তো সেই জন্য মন্দিরে গেলাম না, বাইরে থেকে দেখে চলে এলাম।
সন্তাইকে বলেছিলাম ঢোকো না, ও ঢুকে গেছিলো পুজো দেওয়ার জন্য, বাট আমি বললাম চলে এসো, এইভাবে জন্য চলে এলো। আর এখানে পুজোর সব সামগ্রী পাওয়া যাচ্ছে। ভীষণ সুন্দর একটা জায়গা। এই দেখো এখানে একটা লেকের মতন আছে, আর তার সাথে চারদিকে পাহাড়। খুব সুন্দর, মন ভালো করা জায়গা। কিন্তু আমরা বেশি টাইম থাকিনি, কারণ আমাদের অসহ্য গরম লাগছিল। আর আমরা যেহেতু একটু বাড়িতে একটু রিল্যাক্স করার জন্য এসেছি, আমরা ভাবলাম বাড়িতে গিয়ে একটু মুভি দেখব, একটু ভালো সময় কাটাবো। তো সেই জন্যে আর অনেকটা রাস্তায় তো এসেছিলাম, আর কিছু কিলোমিটার্স এলেই আমাদের বাড়িও চলে আসতাম। তো সন্তাইকে ওটাই বললাম যে আমরা যখন অতটা নিচে নেমে গেছি, তাহলে আমরা আজকে বেরিয়ে পড়লেই ভালো হতো। তো সন্তাই বললো না না। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আর একটা লেকে যাওয়ার কথা ছিল, বাট আমরা গেলাম না, এত গরমের জন্য গেলাম না। আর আমরা বাড়িতে একটু রেস্ট করতে চাইছিলাম, যেহেতু মন টন ভালো নেই। আর এখানে হ্যালো, প্রচণ্ড গাটা এই ছমছম ভিউটা করছিল। দেখো। আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে এখানে কিছু ভিউটা ফটো আসছে না, ভিডিও এই যে তোলার জন্য জায়গাটাতে ভিউটা বললাম আসছিল একটু দাঁড়াও। আর সেই এখানে একটু জায়গাটাতে বসবো, এত সুন্দর এরকম একটা রাস্তার জায়গা, জন্য আমরা নিস্তব্ধ জায়গা, কিচমিচ কিচমিচ আওয়াজ করতে। বা সন্তাই বলছে এখানে নাকি বাঘ টাঘ আসে, ভয় লাগছিল যে না চলে গেলাম। ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে একদম মানে মন ভালো হয়ে যাবে এই জায়গাতে। এখানে গিয়ে আমি অনেক খুশি হয়েছি। তো আমরা এখন রুমটা চেঞ্জ করবো ভাবছি, জাস্ট এখানে আসবো ভাবছি। ওই দিকে রুমটা এসিটা কাজ করছে না, আর ওখানের ভিউ থেকে এখানের ভিউটাও ভালো। আর এখানে আরিয়ান সাইকেল চালাচ্ছে। হাই, হ্যালো। লাস্ট পর্যন্ত রুমটা চেঞ্জ করে নিলাম, এই রুমে চলে এলাম। ওইদিকে রুমে ছিলাম, ওটা এসিটা একদমই কাজ করছিল না, গরমটা প্রচণ্ড। আর সন্তায়ের একটু বেশি গরম লাগে, ওর ঠান্ডাতেও গরম লাগে। তো টিভিটাও ওখানে ছোট ছিল, টিভিটা একটু বড়। ওখানে ওয়াশরুমটা আমার বেশি ভালো লাগছিল, এখানটা একটু কীরকম লাগছে, পছন্দ হচ্ছে না। বাট ঠিক আছে, একটা দিনের ব্যাপার তো কাটিয়ে নেব। এবার আমরা একটু মুভি দেখব ঠিক করেছি। আর অনেক আমরা খাবার কিনে নিয়ে এসেছি, যেটা খেতে খেতে আমরা মুভিটা দেখব। আর এই রুম থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই রুমের থেকে ভিউটা সব থেকে বেশি ভালো। আর এখন আমরা রেস্ট করব, তারপরে বিকেলে যে নতুন ব্লগ বানাবো সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে থাকতে থাকতে কোনো ভিডিও আমি শেয়ার করব না, কারণ এখন আমি শুধুই মাত্র একটু রেস্ট করতে চাই। তারপরেই আমরা ওখানে রুমে যাওয়ার পরে একটু পরে বৃষ্টি নামিয়েছিল, আর ভালো আবহাওয়া, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে। আমরা সাইকেল চালাচ্ছিলাম, আর রিসোর্টটার মধ্যে সাইকেল চালাতে বেশ ভালো লাগছিল। আর অনেক বড় রিসোর্টটা তো বেশ ভালো লাগছিল। তো আরিয়ান পাচ্ছিল না, আর যেহেতু বড় ছিল। তারপরে আমরা সাইকেল চালানোর পরে দোলনায় দোল খেতে চলে এসেছিলাম। মানে এইভাবে প্রকৃতির সাথে আমরা বেশ ভালো সময় কাটিয়েছি। আর সন্তাইকে দেখছো, সন্তাই কী সব গানও করছে নিজের মনে। আমিও খুব আনন্দ করছিলাম, দুজন আমরা সবাই মিলে। আর ভীষণ ভালো ছিল এটা। সকালে বাবাকে ভিডিও কল করেছিলাম, বাবার সাথে কিছুতেই কানেক্ট হচ্ছে না, ভিডিও কলে ভালো করে দেখা যাচ্ছে না। এটা ভালো যে এখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো রকম মাথায় চিন্তা নেই, ভাবনা নেই। মানে নিজের মতো এখানে মানুষ জীবনযাপন করতে পারবে। কিন্তু যেটা প্রবলেম সেটা হলো দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারবে না। মানে 2-4 দিনের জন্য ঠিক আছে, বাকি সময়ের জন্য একটু প্রবলেম হবে। কেননা এখানে যারা থাকে তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা, বাট আমাদের সব সমস্যা হচ্ছে, কারণ বাবাকে এখন সবসময় ফোন করতে হচ্ছে, একটু বাবার খেয়াল রাখতে হচ্ছে। বাবাকে অনেকবার বললাম আমার সাথে চলে চলো, বাট এলো না। পরে হয়তো আসবে, তখন বাবাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাব। তারপরে আমরা রুমে চলে এসেছিলাম। এসব করার পরে প্রচণ্ড গরম লাগছিল, আর রোদ্দুরটাও বেড়েছিল। তা আমরা রুমে এসে আমরা বললাম চলো একটা মুভি দেখবো, ভালো মুভি চালাও আর ভালো মুভি দেখবো। তো সন্তাই আরিয়ান শুয়ে পড়েছে, আর আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম এই ভিউটা উপভোগ করার জন্য। এই ভিউটা ছিল অসাধারণ। মানে এই রুম থেকে ভিউটা বেশি সুন্দর লাগছে। আমি যা তুলছি তার 1%ও আসছে না। টাটা, দেখা হবে অন্য